শুভ দিবস কীর্তন এখনই আরম্ভ হতে চলেছে। আপনারা দূরে না থাকে তাড়াতাড়ি চলে আসুন। নিতাই গৌর হরিব। আর কেউ যাবেন না, সবাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় মহাপ্রভু, জয় রাধেশ্বর। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এটা মানে আমাদের বাপের বাড়িতে অষ্টপ্রহর হচ্ছে। আর আজকের দিন থেকে অধিবাস। হ্যাঁ, তোমাদের আগের ব্লগটা যারা দেখেছো তারা মানে তোমাদেরকে আগেরটা আমি দেখিয়েছি, কারণ এত বড় ভিডিও আমি একবারে দেখাতে পারবো না তোমাদেরকে। বেশ কয়েকদিনের ভিডিও যেহেতু, কারণ আমি ওখানে কোনো ভিডিও এডিটও করতে পারিনি, কাউকে দেখাতেও পারিনি। কারণ মিউজিক বাজছে, দিন রাত মানে হুলুস তুলুস কাজে সবাই ব্যস্ত। কারণ আমাদের বাড়িতে সিস্টেম সবাই মানে এই বাড়িতে আমরা 5 ভাই 6 ভাই বোন সবাই মিলেমিশে কাজ করি, মানে যে যার মতন, আমাদের বলে দিতে হয় না। আর আমি সময় সময় মোবাইলটা নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর কাজও করছি। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার লোকজনের ব্যবস্থা আছে। হ্যাঁ, দিনে যে যার মতন আসবে খাবে, তার জন্য 10 জন লোক রাখা আছে খাওয়া মানে রান্না খাওয়ার জন্য। ওরাই সব কিছু করছে। আর আমরা আমার বৌদিরা ওখানে, বৌদি ভাই বউ ওরা ওইদিকে ঠাকুরের জিনিসপত্র গুছাচ্ছে। হ্যাঁ, আমিও ছিলাম, আমিও কিছুটা গুছাচ্ছিলাম। তারপর আবার এদিকে এসে পড়লাম। আর এদিকে এসে দেখলাম মানে দাদা বৌদি সবাই বসে পড়লো, কারণ দাদা বৌদি সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। মেজদা মেজ বৌদি, হ্যাঁ উনি আমাদের বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট বর্তমানে, কারণ উনি সব কিছু করেন মানে। আর বড় ভাই ছোটো ভাইও আছে, ওনারাও করে। কারণ বড় ভাই যেহেতু বাইরে আছে তাই বড় ভাই আসতে পারেনি। মেজো ভাই আর ছোটো ভাই সব কিছু কাজ করবে। হ্যাঁ, সমস্ত কাজ মেজো ভাই মানে গুছিয়ে দেখা মানে যত সম্পূর্ণ কাজ আমার মেজো দাদা করে। আর আমার যেহেতু ভাই না, 3টাই আমার দাদা, আর আমি 5 নম্বর, আমার পরও একটা দিদি আছে। আর এখন পাড়ার সবাইকে নিয়ে আমার দাদা সম্পূর্ণ কাজ শেষ করবে, দায়িত্ব করবে। পাড়ার মানে এই পাড়ার সবাই আমার আত্মীয় স্বজন, আর ওনারাই সম্পূর্ণ হেল্প করে আমার দাদাকে, আমাদের বাড়ির ফ্যামিলি সম্পূর্ণ। আর এই যে আমার মা কিন্তু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ মার শরীরটাও খুবই খারাপ, অসুস্থ হয়ে গেছে, কারণ ওনার যেহেতু হাই সুগার, তার জন্য। আর এখন মানে মেজো দাদা আর মেজো বৌদি বসে গেছে, আর আমি পিছনে ছিলাম, কারণ আমি ভিডিওটা যেহেতু করছিলাম। আর এদিকে কিন্তু কীর্তনটা শুরু হয়ে গেছে, প্রথমে তোমরা শুনলে। আর আজকের দিনটা হবে অধিবাস। অধিবাস হওয়ার পরে কালকে ভোর 5টার থেকে শুরু হয়ে যাবে আবার কীর্তন। হ্যাঁ, আমি তোমাদের এই ভিডিওতে কিছুটা 2 দিনের ব্লগটাই দেখাবো। তারপরে যা যা বাকি থাকবে ওটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, কারণ একদিনে বারবার বলছে যে আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, ওনার দায়িত্ব উনি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে চায়। আর আমার বাবার ইচ্ছে মতোই আমার দাদারা কাজ করে, কারণ আমার বাবা যেটাই বলতো সেটাই করতো। কারণ আমার বাবার কথা ছাড়া ওরা একদিকেও মানে চলাফেরা করতো না। যাই হোক, আমার বাবার দায়িত্বটা আমার মেজো ভাই করছে। ওনাকে দেখা যে কথা, আমার বাবাকে দেখা একই কথা ছিল, একই রকম দেখতে, একই বুদ্ধি, একই সব। আর উনার দায়িত্বগুলো উনি যেভাবে পালন করছে খুবই ভালো করে পালন করছে। হ্যাঁ, উনি একটু রাগী, কিন্তু উনার মনটা খুবই সরল। আর তোমরা এই যে দেখতেই পাচ্ছ, ওই যে যারা কীর্তন করছে তাদেরকে যা যা মানে নিয়ম আছে দেওয়ার, সেগুলো কিন্তু গোসাই দেখিয়ে দিচ্ছে। কারণ আগে যেহেতু আমাদের গোসাই ছিল, উনি মানে মারা গেছেন। বলো কি মানে পায়ে পায়ে গেছে নাকি কি বলে জানি না। আর এই যে আমার দাদা, মেজো দাদা, আমার মা, আমার বৌদি, আর এই যে এই সাইডটাতে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু বসে আছি।
এটা কিন্তু পরের দিন আবার ওই সকালবেলা এসে পড়লাম। আর আমাদের বাড়িতে আমার জ্যাঠাতো ভাইয়েরাও ৩ ভাই আছে, আমার বৌদিরাও আছে। সবাই কিন্তু আমরা সহযোগিতা করে সবাই কাজটা নামাই। যাই হোক পরের দিন সকালবেলা ৫টার সময় এসে পড়লাম। কারণ ৫টার থেকে শুরু হয়ে গেল আবার কীর্তন, মানে ভোর ৫টার থেকে। আর আমরা উঠে পড়েছি সবাই ওই ৩টার দিকে উঠে। আর আজকে মানে ভোর ৫টার থেকে আবার শুরু হয়ে গেল। আর সারাদিন সারা রাত হবে, কালকে গিয়ে শেষ হবে। আর যারা অধিবাস করেছিল তারাই কিন্তু শুরু করলো কীর্তনটা আবার। আর ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু এবছর আমাদের একটা অসুবিধা হয়ে গেছে, কারণ গোপাল ঠাকুরটা মানে আনা হয়নি। তারপর মানে ওরা চলে গেল, তারপরে আরেক দল এসে পড়লো। হ্যাঁ, একজনের পর একজন দল আসতেই থাকবে। আর এদিকে কীর্তন কিন্তু সারাদিন হতেই থাকবে। আর এখন বেজে গেছে প্রায় ওই 10টা, ওই 10:30টার মতন। আর আমরা কিন্তু একটু মাঠে গিয়েছিলাম। এই যে আমার একটা বৌদি এসেছে মেঘালয় থেকে, ওকে নিয়ে একটু কাপড় চোপড় লাড়তে, কারণ আমাদেরই মাঠ এটা, মানে বাপের বাড়ির। আর এখানে আসলাম, এসে কতক্ষণ দুজন একটু গল্প করলাম। গল্প টল্প করে কাপড় টাপড় মেলে আবার আমরা চলে যাচ্ছি। ভয়েসটা দিতে পারিনি কারণ সাউন্ড আসছিল। আর তারপরে সবাইকে চাটা দেওয়া হচ্ছে। আর এদিকে চায়ের লোক আছে, ঘরেও আমাদের 3জন লোক রাখা ছিল। আর এদিকে কিন্তু ওই যে গোসাইরা, মানে ওই যে শিবের বসাইছে, ওরাই থাকে। হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. যাই হোক, যেহেতু 4-5টা দল মানে করা হয়েছে, একজনের পর একজন আসছে, উঠছে, গাচ্ছে, আবার চলে যাচ্ছে। আর বাড়িতে একটা এত বড় অষ্টপ্রহর নামানো কিন্তু বিশাল একটা চাপ হয়ে যায়। হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব আমার দাদা নিয়েছে। আর উনি প্রতি বছর এই দায়িত্বটা পালন করার চেষ্টা করবে। আর তোমরা আশীর্বাদ করো উনি যেন, মানে যেহেতু সারা জনম এই কর্তব্যটা পালন করতে পারে, বাবার ইচ্ছেটা। আর আমার বৌদিরাও কিন্তু অনেক সহযোগিতা করে। আর এদিকে কিন্তু আমরা সবাই কিন্তু এখন তিলক লাগাচ্ছি, আমি আমার বড় লাগিয়েছি। আর এদিকে দাদা বলছে সবাই লাগাও, ভালো লাগবে বাড়ির সবাই লাগালে, যেহেতু বাড়িতে একটা প্রোগ্রাম। আর এই যে আমিও চান টান করে লাগিয়ে নিয়েছি, মেয়েও চান করে নিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বাবা, আর ওনার ইচ্ছাটাই কিন্তু সবাই পূরণ করছে আমার দাদারা। মানে ওনারা চায় ওরা মানে এটা ভালো করে খুব সুন্দর করে করতে, সবাইকে একটু খুশি করতে, আনন্দ করে রাখতে, যাই হোক। আর এদিকে দেখো আমার এই যে মা, আমার ছোট ভাইস্তা যেহেতু এসেছে, ও মানে জন্মের পর আর আসেনি, এবারই প্রথমে আসলো। তাই ওকে দেখে মা খুবই খুশি। আর আমার বাবা যেদিন মারা যায়, মানে ওই দিনই ও জন্ম নিয়েছে। মানে ওই সময়টা আমরা যে কি কঠিন পরিস্থিতিতে কাটিয়েছি, ওই দিনটা মনে পড়লে আমাদের জীবনটা মানে অতিষ্ঠ হয়ে যায়। আর এই যে দেখতেই পারছো আমার ভাইস্তাকে সবাই কিন্তু কুলে নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। যাই হোক, তোমাদেরকে একটু একটু করে আমি কীর্তনও শোনালাম, আর আমিও তোমাদেরকে কিছু কিছু কথা বললাম। আর আজকের মতন এখানে রাখি, পরের ব্লগটা তোমরা দেখো।